আজকে আমরা জানব পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে এসআইআর অর্থাৎ ভোটার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হওয়ার আগেই প্রচুর বিতর্ক বর্তমানে শুরু হয়ে গেছে। যে প্রক্রিয়ায় প্রত্যেক 10 থেকে 20 বছর পর পর করা হয়, সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক প্রকার আতঙ্ক সৃষ্টি হয়েছে। আর বিহারে প্রায় 65 লক্ষ লোকের নাম বাদ যাওয়ায় সকলের মধ্যে একটা আতঙ্কের প্রভাব দেখা দিয়েছে। পহেলগাম ইস্যুর পর অনুপ্রবেশকারী নিয়ে সারা দেশ যখন উত্তাল, তখন এসআইআর এসে এক নতুন জল্পনার সৃষ্টি করেছে। এছাড়া সারা দেশে বাঙালি ভাষাভাষীদের বাংলাদেশি কিনা সেটা নিয়ে তদন্ত শুরু হওয়ার পর এবার বাংলাতেও ভোটার তালিকা সংশোধন নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়তি উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিহার থেকে শুরু করে এরপর পশ্চিমবঙ্গে এবং সারা দেশে প্রক্রিয়া শুরু হবে। আর এজন্য পশ্চিমবঙ্গেও প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর এই প্রক্রিয়া নিয়ে আদালতে বর্তমানে মামলাও হয়েছে। আর বিহারে এই মামলাও হয়েছিল। আর সমস্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনে আলোচনা করা হবে। ভোটার তালিকা নিবিড় সংশোধনে কোন নথি গ্রহণযোগ্য হবে, আধার কার্ড প্রমাণ্য নথি হিসেবে চলবে কিনা, ভোটার কার্ড আর আধার কার্ড থাকলে নাগরিক নয়, সারা দেশে নতুন নাগরিক কার্ড দেওয়ার ভাবনা, এই সমস্ত কিছু আলোচনা আজকের ভিডিওতে আলোচনা করব। 1955 সালে নাগরিকত্ব আইন হিসেবে কারা ভারতীয় নাগরিক? 1955 সালের নাগরিকত্ব আইন অনুসারে ভারতীয় নাগরিক পাওয়ার উপায় জন্মসূত্রে ভারতে কোনো ব্যক্তি জন্ম বা জন্মের সময় বাবা মা দুজনেই ভারতীয় নাগরিক। বংশসূত্রে যদি কোনো ব্যক্তি ভারতের বাইরে জন্মগ্রহণ করেন কিন্তু তার পিতামাতা উভয় তাদের মধ্যে একজন ভারতীয় নাগরিক হন, তবে নিবন্ধনের মাধ্যমে, বিবাহ সূত্রে এবং ভারতীয় বংশোদ্ভূত হওয়া ব্যক্তি নিবন্ধনের মাধ্যমে নাগরিকত্ব পেতে পারেন। স্বাভাবিকরণের মাধ্যমে নির্দিষ্ট সময় ধরে ভারতে বসবাস করলে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করা যায়। নতুন সংশোধনী অর্থাৎ শরণার্থী হিসেবে ভারতীয় নাগরিকত্ব পাওয়া যায়, তবে তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদন করা যেতে পারে। শুধু আধার কার্ড থাকলে এসআইয়ের নাম থাকবে। অর্থাৎ বিহারে যে 16টি নথি বলা হয়েছিল, তার মধ্যে বেশিরভাগই 2002 সালের আগে হতে হবে। অর্থাৎ 2002 এর আগের ভোটার কার্ড বা 1987 সালের আগের দলিল বা অন্য নথি লাগবে, অথবা পাসপোর্ট লাগবে। আর এই কারণে নাকি বিহারে অনেক নাম বাদ গিয়েছে। তবে বিহার নির্বাচন কমিশন এখন পর্যন্ত 65 লাখ নামের তালিকা প্রকাশ করেনি এবং নাম কাটা যাওয়ার কারণও জানায়নি। সুপ্রিম কোর্ট শীঘ্রই তালিকা প্রকাশ ও নাম কাটা যাওয়ার কারণ উল্লেখ করে ওয়েবসাইটে প্রকাশ করার কথা নির্দেশ দিয়েছেন। তবে আদালত এই নির্দেশও দিয়েছে যাদের নাম কাটা গেছে তারা আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবেন। তবে কি আধার কার্ড থাকলে তিনি নাগরিক? ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় নাম কাটা গেলে আধার কার্ড দিয়ে আবেদন করা যাবে। আর এতেই প্রশ্ন উঠছে, তবে কি আধার কার্ড থাকলে নাগরিকত্বের প্রমাণ্য হিসেবে নথি কাজ করবে? এই প্রশ্নের উত্তরে আদালত জানিয়েছে, আধার কার্ড দিয়ে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে পারবেন, পরিচয় বা বাসস্থানের প্রমাণ হিসেবে, নাগরিকত্বের প্রমাণ হিসেবে নয়। এই সমস্ত ভিডিও